আপনি সেখান থেকে উদ্ধার করতে পারবেন সেই ভক্তকে? অনেক ভক্ত আছে, অনেক দূর দূর থেকে আসে, কারণ আমাদের যে ভিডিওর মাধ্যম দিয়ে ভক্ত দেখবে। আমি বাবাই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে, তোমাদের সাথে। তো আজকে যে মন্দিরটি তোমাদের দেখাবো, শেয়ার করব, সেটি হচ্ছে রাধে মায়ের মন্দির। এই মন্দিরে কিন্তু অনেক ধরনের কাজ হয়, কী কী কাজ হয় সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমাদের দেখাবো। আর এই মন্দিরে কিন্তু একটি খুবই সুন্দর একটি জিনিস তোমরা হয়তো আগে দেখোনি, তো যখন ভর পড়ে এইখানে কিভাবে ভর পড়ে এবং এই মন্দিরে কিভাবে আসতে হবে সব কিছু ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেই মা, দেখো কত সুন্দর লাগছে। এই মায়ের মন্দিরে কিন্তু কোনো মূর্তি পাবে না, শুধু পাবে মায়ের আশীর্বাদ, কারণ খুবই জাগ্রত মা কিন্তু এই মা। তো এই মাকে রাধে মা বলে ইনি পরিচিত এই মা, তাই এই মায়ের মন্দিরে যারা আসবে রাধে মায়ের নাম করে আসতে হবে। আচ্ছা বাবা, আমরা তো জানতামই না যে এইখানে এত সুন্দর ঠাকুর বাড়ি আছে, আমার নিজের চোখে প্রমাণ হলো, এবং আস্তে আস্তে আমার যে ভিডিও যেসব ভক্তরা দেখবে তারাও আস্তে আস্তে দেখতে পাবে যে হ্যাঁ এখানে সত্যি আছে। তো যাই হোক, আপনার নামটা বাবা? আমার নাম হচ্ছে উদয় মাঝি। উদয় মাঝি। উদয় বাবা বললেই সব হবে? হ্যাঁ হ্যাঁ, না রাধে মা। রাধে মা, এটা ঠিকানা হচ্ছে রাধে মা। রাধে মা প্রতিষ্ঠিত করা আছে। আচ্ছা, মা এই আমাদের রয়েছে, ঠিক আছে। ইনি হচ্ছে মা রাধে মা। আচ্ছা, বললাম না, ইনি রাধে মা, ঠিক আছে। আচ্ছা, যে ভক্ত আসবে আচ্ছা, রাধে রাধে বলতে হবে। আচ্ছা, এই মন্দিরে প্রবেশ করার সময়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সাড়া দিতে হবে, আচ্ছা, তাহলে মা সাড়া দেবে। আচ্ছা। তো আর বাবা বলছি, ধরুন কেউ ফোন করে বললো যে বাবা আমি কিভাবে যাব, বা কোনো সমস্যা করলো, তার টাইমটা কি আছে, মানে যেটা আপনি কথা বলতে পারবেন যে সময়? টাইমটা হচ্ছে আমাদের শনি মঙ্গলবার আমরা দেখব সকাল 10টার পর থেকে, ঠিক আছে। আর যে আসবে, যে ভক্তই আসুক, এলে মায়ের জন্য পানা, সুপারি, আলতা, সিঁদুর এই যে এখানে রয়েছে, আচ্ছা, ঠিক আছে। আর এটা মাকে আর মিষ্টান্ন দিতে হবে, যা খুশি, যা জুটবে তার, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফল, বাতাসা, ঠিক আছে, নকুল দানা, ঠিক আছে, আচ্ছা, এগুলো নিয়ে আসবে। আচ্ছা, হ্যাঁ, আর দক্ষিণা মাকে যেটা মন করবে সেটাই দেবে, আচ্ছা, ঠিক আছে। মায়ের ইচ্ছা, মায়ের কোনো জোর জবরদস্তি এখানে নেই, আচ্ছা, ঠিক আছে। কাজ হলে সে তার ভক্ত এসে মাকে জানাবে তার কি সমস্যা, ঠিক আছে। সে সমস্যা ঠিক হয়ে গেলে মাকে সে তার যার ইচ্ছা মনে সে তা দিয়ে যাবে। আপনাদের কোনো চাওয়া নেই? আমাদের কোনো চাওয়া নেই, আমরা আচ্ছা, কাজ করে খাই, ঠিক আছে। এটা আমাদের কোনো ব্যবসাগত নয়, ঠিক আছে। আচ্ছা, আমি এখনই আপনাদেরকে দিয়ে আমি কাজে চলে যাবো, কিন্তু আমি আমার কর্মে চলে যাবো, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। না বলছি আপনাকে, মানে ফোন করার টাইম, কেউ যদি ফোন করে কোন সময় ফোন করলে আপনি ফ্রি থাকবেন বা পাবে আপনাকে? ফোন করলে সকালের দিকে করবে, ঠিক আছে। আমি ধরুন কাজ করি, তো শনিবার আমি ছুটি করা আছে, আমার যেখানে কাজ করছি আমি শনিবার যাই না, আচ্ছা, ঠিক আছে। শনিবারটা আমরা বসি ঠাকুর মন্দিরে, শনিবারটা দেখি। শনিবার রবিবার এই ঠাকুর মন্দিরে ভক্ত দেখেন? এই ঠাকুর আমাদের মঙ্গলবার। আচ্ছা, ঠাকুর আমাদের পূর্বপুরুষের, বহু পুরনো, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মা আমার এক পিসি করতো, সে অসুস্থ হয়ে যাওয়ার পরে ঠাকুর ঠিকঠাক করে পুজো করে না, ঠিক আছে। আচ্ছা, সেই সূত্রে মা পুজো আমাদের হাতে নিতে চাইছে, সেই সূত্রে আমরা মাকে এখন পুজো দিচ্ছি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর সকালে ফোন করলে কখন করবে? সকালে ফোন বলতে যখন খুশি করলেই হবে। সকালে যখন খুশি করলেই হবে, সকালের দিকে আপনি ফোনটা রিসিভ করতে পারবেন? হুম। আচ্ছা, বলছি বাবা এইখানে কি কি সমস্যার সমাধান হয়? এখানে সমস্যা বলতে আমরা এখন গ্যাস অম্বলের ওষুধ দিচ্ছি, ঠিক আচ্ছা, আছে। আপনার যেমন গ্যাস হোক, ব্যথা হোক, ঠিক আছে, আপনার ঠিক হয়ে যাবে। যে আচ্ছা, আপনাদের দিলাম তো, হ্যাঁ হ্যাঁ আপনারা অবশ্যই আমি পেলাম। গেলেই জানতে পারবেন, আচ্ছা, ঠিক আছে। যে পায়খানা কি হচ্ছে না হচ্ছে আপনারা নিজেরাই বলবেন। আর ব্যথা হলে আমরা যদি কোথাও ব্যথা থাকে আমি দিয়ে দিচ্ছি, ওটা আপনাকে ঠিক হয়ে যাবে। আচ্ছা। কি সমস্যা বল? সমস্যা মানে ধরো বা কারুর হয়তো হয়তো কি পায়, সেই জন্যই এসেছি বাবা। না, বাচ্চা হবে এখানে, যার বাচ্চা হয়নি এই ইউটিউবে ছড়িয়ে দে এই জায়গায়। হ্যাঁ বাবা, দেবো, শুধু একদম বাচ্চা হবে, যাদের মন ভালো তাদেরই বাচ্চা হবে,
যাদের মন ভালো নয় তাদের বাচ্চা হওয়া খুব সমস্যা দেখা দেবে। এই মায়ের কাছে আসতে বলবি, রাধেমা রাধেমা, মায়ের জব করতে হবে। সকালে উঠবে রাধে রাধে রাধেমা রাধেমা, সন্ধ্যের সময় শুতে যাবে তখনও বলবে রাধেমা রাধেমা, 3বার করে জব করতে হবে, তাহলে সে মায়ের দেখা পাবে। আচ্ছা বাবা, কোনো যদি চাকরির সমস্যা বা সাংসারিক কোনো সমস্যা সেগুলো এখানে হবে, ঠিক হবে বাবা? মায়ের কাছে আসবে, মাকে দেখা দেবে, বাড়ি থেকে বললে হবে না। এখানে মায়ের কাছে এসে তার বাসনা সে মাকে বলবে, অনুরোধ জানাবে। মা যদি মনে করে ভক্তকে দেখবো, আমি কাজ দেবো, তাহলেই তার কাজ হবে, নাহলে হবে না। মনটা পরিষ্কার রাখতে হবে। যে ভক্ত আসবে এখানে এলে চান করে আসতে হবে। মায়ের জন্য পান সুপারি, আলতা সিঁদুর, মা আলতা পরে, মায়ের জন্য আলতা সিঁদুর পান সুপারি নিয়ে আসতে হবে। আর মাকে যা ভালোবেসে দেবে মা তাই গ্রহণ করবে। মায়ের এখানে কোনো দাবি নেই। এখানে মায়ের আত্মা বলে দিয়েছে, যে যা নিয়ে আসবে মাকে ভক্তি ভরে ডাকতে হবে, মা ঠিক তার ফল জানান পেয়ে যাবে এখানে এলেই। আচ্ছা বাবা, বলছি এখানে মাদুলি, তাবিজ, কবজ এসব দেওয়া হয়? মা যদি মনে করে যে মাদলি দিতে হবে তাহলে দেবে, আর যদি মনে করে যে না মাদলি ছাড়াই কাজ হবে তাই হবে। আচ্ছা আচ্ছা, যাদের আর্থিক অবস্থা খারাপ তারা যদি আপনার কাছে আসে তাহলে কি তাদের কি লাভবান হবে? হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে। আচ্ছা বাবা, মানে কোনো সমস্যা যে সমাধান, যে ওষুধটা কি আপনি দেবেন? হ্যাঁ দেবো ওষুধ। আচ্ছা হ্যাঁ ওষুধ দেবো। আর তোদেরকে তো ওষুধ দিয়েছে। হ্যাঁ বাবা, এটা তোদেরকে ওষুধ দিলে তোরা কি খেয়ে বুঝলিস বল? ভালো বাবা, বাবা খুবই ভালো। এখন বেশ ভালো লাগছে বাবা, শরীরটা একদম একদম তরতাজা লাগছে। তেল দিলাম যে, তেলটা কি রকম বুঝলিস বল? ভালো বাবা, এই ঝাঁজ বিশাল, ওষুধ আছে বিশাল ঝাঁজ। যেখানেই ব্যথা হবে হ্যাঁ মালিশে লাগিয়ে দেবে আর মায়ের নাম দেবে, 3বার বলবে রাধেমা রাধেমা রাধেমা, তুমি আমার ব্যথা যন্ত্রণা দূর করে দাও মা। ঠিক করে দেবে, তাদের ব্যথা যন্ত্রণা দূর ঠিক হয়ে যাবে। এখানে একবার এলে সে বুঝতে পারবে যে মা কি এখানে আছে। আচ্ছা, কান মেরে দেয়, সেক্ষেত্রে কি আপনি সেখান থেকে উদ্ধার করতে পারবেন না সেই ভক্তকে? অনেক ভক্ত আছে, অনেক দূর দূর থেকে আসে, কারণ আমাদের যে ভিডিওর মাধ্যম দিয়ে ভক্ত দেখবে, ওনারা তো ধরো আসতে পারবে না। যদি না আসতে পারে, ফোন করে বললো যে এরকম বাবা আসতে পারছি না, কিছু কি করা যাবে? তার কি কোনো উপায় আছে, মানে ফোনের মাধ্যম দিয়ে, মানে এখনকার দিনে যেরকম হয় আর কি? না, মাকে দর্শন দিতে হবে তাকে, মানে মন্দিরে তাকে আসতেই হবে। মায়ের কাছে আসতে হবে। আচ্ছা, মায়ের আশীর্বাদ নিতে হবে, তারপরে আশীর্বাদ নিতে হবে। তারপরে আপনার আর অনেকে ধরো মিথ্যা কথা বলতে পারে, তো নদীর বাঁধে বসে আছে প্রেম করছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক করে বললো যে সব কাজে নেই কোনো, ঠিক আছে একটা ফোন করে বিরক্ত করি, আচ্ছা ঠিক আছে, সে সূত্রে তখন ফোন করলো, তো করতে পারে দেখো, তার জন্য আচ্ছা। মাকে আসতে হবে, মায়ের কাছে জানা নিতে হবে, ঠিক আছে। আচ্ছা আর সে মায়ের কাছে এসে যদি দেখা দেয় তাহলে তার ঠিক হবে সমস্যা। আচ্ছা, মানে একবার হলো মায়ের কাছে আসতে হবে আসতে তাকে, হবে মায়ের কাছে। তারপরে না অসুবিধা হলে আপনাকে হ্যাঁ, তখন করা যাবে, বলবে, তখন হ্যাঁ তখন করা যাবে। সে তার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যাবে, মাকে কিন্তু তার কাছে এসে একবার প্রণাম করে যেতে হবে, জানান দিয়ে যে মা আমি এই সমস্যায় ভুগছি, ঠিক আছে, মা আমার বিপদ থেকে উদ্ধার করো। মা নিশ্চয়ই করবে, ওইখানে আমাদের ঠিক ওখানে আছে। একটা বউ, আচ্ছা মা খুব জাগ্রত আমাদের, ও ঠিক ওর আছে। স্বামীকে বাঁচাবে আচ্ছা আচ্ছা, মরা থেকে। তাহলে ঠিক হবে। আছে। ও 14 বার আসে ওর কাছে, ও বিশ্বাস হয়ে গেছে। আমি তো আমরা এই শনিবার ওষুধ দিয়েছি, হ্যাঁ। ঠিক আছে, দুজনকে দুটো মানুষকে দিয়েছি,
তো ওনাদের বাচ্চা হওয়ার কথা আছে, ঠিক আছে, ওনাদের যদি হয়ে যায় তারপরে আমরা বলবো বিষয়টা। আর একজন একটি সমস্যা নিয়ে এসেছিল, আর সমস্যাটা ঠিক আছে, তার একটা ব্যবসা নিয়ে সমস্যা চলছিল, হেরফের চলছিল, মানে একজনা মাল নিয়েছিল, টাকা পয়সা কিছু মালটা সে নেয়নি, টাকা পয়সার জন্য সে রিটার্ন চাইছিল, দিয়ে তাকে খুব বিরক্ত হয়েছিল, সেই সমস্যাটা আমরা তাকে মিটিয়ে দিয়েছি। আচ্ছা, মায়ের আশীর্বাদে স্যার মিটে গেছে। সে রাধে রাধে সে রাধে রাধে বলে, ঠিক আছে, তার সমস্যাটা মিটিয়েছে। তার বাড়িতে আমরা এই শনিবারও কাজ করবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাধে রাধে তার 15,000 টাকার কেস ছিল একটা, আচ্ছা সে টাকাটা কোথায় পাবে চারিদিক ছিল, কেউ দেয়নি টাকাটা, কিন্তু সে মায়ের কাছে 24 ঘন্টা এসে তার বয়সে আমায় ফোন করেছিল, করার পরে সে টাকাটা ঠিক তার ম্যানেজ হয়ে গেছে। এটা মায়েরই লীলা। আচ্ছা সে প্রত্যেক দিন বিকেলবেলায় আসে, এখন তার বাড়িতে তার মামা মারা গেছে বলে তাকে আসার বারণ জন্য করেছি, ছটকায়। কালকে তার মামা মারা গেছে, আচ্ছা আচ্ছা তাকে বললাম যে তুমি 4 দিন কাজ করবে, কাজ করার পর তুমি আসবে, তাছাড়া তুমি আসবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বাবা। রাধে রাধে। রাধে রাধে। ধরো এখন বিভিন্ন জায়গায় বান মারে এ করে, সেগুলো সমস্যার সমাধান হবে এখানে? সমাধান বলতে মায়ের কাছে সে জানাতে হবে তাকে। আচ্ছা, মা মা জানবে মা যদি মনে তারপর? করে যে তাকে ঠিক করবো, তাহলে সে ঠিক হবে, ঠিক আছে, আমরা তো কেউ নয়, আচ্ছা আচ্ছা সবই মায়ের ইচ্ছা, রাধে মায়ের ইচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা যদি ঠিক আছে, আচ্ছা। তাহলে শনি রবিবার তো ভক্ত দেখেন, হ্যাঁ, তো শনি আর মঙ্গলবার। সরি শনি আর মঙ্গলবার, শনি আর মঙ্গলবার ভক্ত দেখেন, কিন্তু আদার্স অন্য দিনে দেখেন কি? না, আমরা অন্যদিন এখন কিছু দেখি না, ঠিক আছে, আমরা আমাদের নিজেদের কাজটা আগে করি, ঠিক আছে, আচ্ছা। আমাদের কর্ম আগে, আচ্ছা, একদম একদম। নিয়ে আয় করবো এটা আমাদের চিন্তা ভাবনা নেই, আচ্ছা ঠিক আচ্ছা আছে। আমি আমার নিজের কর্ম করে যেটুকু সময় পাবো সেইটুকু সময় মাকে দেবো, আচ্ছা যদি আসো ওই টাইমটা দেখবো, না এলে দেখবো না, আচ্ছা। ব্যাস, এইটুকুই। আপনার সাথে কন্ট্যাক্ট করে যে নাম্বারটা, সেই নাম্বারটা নাম্বারটা 76 76 79 হ্যাঁ 79 58 58 22 22 89 88 89। 89। এই মন্দিরে কিভাবে আসবে যদি কেউ আসতে চায়? বর্ধমান থেকেই যদি কেউ আসতে চায়? বর্ধমান থেকে যদি কেউ আসতে চায়, বর্ধমান স্টেশনে নামবে, নেমে কালা রোড ধরে যে কোনো টোটো বাসে চলে আসতে পারবে, এসে এগ্রিকালচার ফার্মে নামবে, কালা রোড স্টেশন থেকে 3 কিলোমিটার, আচ্ছা আসার পরে গোসাইপাড়া গ্রাম ঠিকানা, ওখান থেকে এসে বললেই হবে যেখানে রাধেমা ঠাকুর বাড়ি কোথায়, যে কেউ বলে দেবে। বর্ধমান স্টেশন থেকে যদি বাসে করে আসে, হ্যাঁ 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কানলা রুটের বাস ধরবে, হ্যাঁ ধরে বলবে যে গোসাইপাড়ায় যাব, হ্যাঁ গোসাইপাড়া এখানে স্টপেজ আছে, হ্যাঁ। আচ্ছা এগ্রিকালচার ফার্ম ফার্স্ট গেট, এগ্রিকালচার ফার্মে ফার্স্ট গেট, হ্যাঁ ওখানে নামলেই হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা, তো গাইজ এই হচ্ছে সেই রাস্তা, তোমাদের লাইভ দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ঠিকানা তো তোমরা শুনে নিলে, তবু তোমাদের দেখাচ্ছি যাতে অসুবিধা না হয়। আর যে এগ্রিকালচার ফার্ম যে দেখতে পাচ্ছ, এই যে গেটের মতো আছে, এই যে এই জিনিসটা, এগ্রিকালচার ফার্মের এখানে নামতে হবে বাসে করে আসলে বা টোটো করে আসলে। তো এদিক দিয়ে ডান দিক, এইটা এগ্রিকালচার ফার্ম, তো ডান দিক দিয়ে যে রাস্তাটা আছে এরকম দেখো লাইট পোস্টার আছে, এই যে এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের চলে যেতে হবে সোজা, তো কোনো দিকে দেখবে না, সোজা যাবে। সোজা আসলেই তোমরা এরকম একটি রাস্তা দেখতে পাবে, এরকম ঠিক রাস্তার পাশেই দেখবে এরকম একটা মন্দির আছে, এবং পাশেই একটি ক্লাব আছে, নেতাজি যুব সংঘ, এই যে দেখতে পাচ্ছ। তো এই ক্লাবটা গোসাইপাড়া নাম, এই পাড়াটার নাম গোসাইপাড়া, তোমরা শুনলে। তো এই ক্লাবটা একটু পার করে সোজা যেতে হবে, সোজা গিয়ে দেখবে এরকম একটা ভাঙা পাঁচিলের ঠিক পাশ দিয়ে যে একটা গলির মতো যাচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো, এই গলির মতো যাচ্ছে, এই রাস্তা দিয়ে তোমাদের একটু যেতে হবে হেঁটে। তো বা গাড়ি নিয়ে আসলে তো কোনো অসুবিধাই নাই, একটু গেলেই তোমরা পৌঁছে যাবে কিন্তু ওই মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ একটা লাইট পোস্টার দেখতে পাচ্ছ, লাইট পোস্টারের ঠিক আগে যে এই গলিটা টালি ভাঙা এসব রাখা আছে, এরকম তোমাদের লাইভ দেখাচ্ছি দেখো, ঠিক এই রাস্তাটা, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এইখানে কিন্তু বাবার বাড়ি আছে। তো দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের অসুবিধা হয়নি। তো যদি অসুবিধা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমাদের কিন্তু পুরো ডিটেলসটা তোমাদের বলে দিলাম আজকের ভিডিওতে। ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই জানতে পারো, কমেন্ট করতে পারো। তবে একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমি যে ভিডিওগুলো দিই তোমাদের যদি বিশ্বাস হয়, ভরসা হয়, তবেই কিন্তু তোমরা এই ভিডিও সম্বন্ধে জানবে, নচেত নয়। কারণ সবার উপরে হচ্ছে ভগবান, আর আমাদের এই সমাজে কিন্তু আগে ডাক্তার তারপরে ভগবান। তো আমি বলছি তোমাদের বিশ্বাস হলে তবেই, অযথা উল্টোপাল্টা কমেন্ট করবে না, কারণ আমাদের তথ্য হচ্ছে ইনফরমেশন দেওয়া, যাচাই করা কর্তব্য হচ্ছে তোমাদের, কোনটা ঠিক কোনটা ভুল সেটা যাচাই করবে তোমরা। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি মন্দিরের রহস্য নিয়ে। এখানেই রাখছি, টাটা।